নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিন ও পঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 13ই জুন 2025, 29শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, চন্দ্র থাকছে ধনু রাশিতে, শুক্রবার, নক্ষত্র পূর্বসারা, যোগ থাকছে শুক্ল, রাহুকাল বেলা 10:35 থেকে দুপুর 12:20, শুভ সময় হিসাবে 12:27 থেকে দুপুর 1:40 উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যারা শিক্ষার্থী রয়েছে, তোমাদের পড়াশোনার প্রতি মনোযোগ আরও গভীর হবে। ভালো কিছু অপরচুনিটি শিক্ষার দিক থেকে পেতে পারো। নতুন কোনো কোর্সে এনরোলমেন্টের সম্ভাবনা রয়েছে। ভালো গুরুর সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাভ লাইফ বেটার। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সামাজিক স্বীকৃতি পাওয়ারও সম্ভাবনা প্রবল। আর্থিক লেনদেনের জায়গাটা ব্যালেন্সড, বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা রেড রোজ নিবেদন করুন। বৃষ, আপনার ক্ষেত্রে আজকের দিনে খুব বুঝে শুনে প্রত্যেকটা কাজ করতে হবে। অহেতুক তর্ক বা জেদের বশে কোনো ভুল সিদ্ধান্ত যেন না নিয়ে বসেন, সেটা লক্ষ্য রাখুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফের জায়গায় একটু মতপার্থক্য আসতে পারে, চেষ্টা করুন সেটা নিজেদের এন্ডে ক্লিয়ার করতে। কোনো বাইরের ইনফ্লুয়েন্স যেন সম্পর্ককে প্রভাবিত না করে, সেই ব্যাপারটা মাথায় রাখতে হচ্ছে। চোটাঘাত লাগতে পারে আজকের দিনে, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। যাত্রা করার ক্ষেত্রে বুঝে চলুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও কিন্তু আজকে লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিতে হবে। সোর্স ভালো কিছু পেতে পারেন, তবে সেটাকে কাজে লাগানোর ক্ষেত্রে খুব উপস্থিত বুদ্ধির প্রয়োগ করতে হবে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি পারিবারিক সম্পর্কের জায়গাটা যদি বলা যায় আজকে অনেকটাই ব্যালেন্সড। হঠাৎ করে পুরনো কোনো টাকা পয়সা বা কোনো প্রাপ্তি যেটা হয়তো আপনার প্রাপ্য আটকাচ্ছিল, সেটা খুব ইজিলি আজকে পেয়ে যেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে রোজ পারফিউমের একটা পাম্প স্প্রে করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা, পজিটিভ কিছু চান্সেস লক্ষ্য করা যাচ্ছে, যেগুলো আপনাকে বেশ ভালো সমৃদ্ধি এনে দিতে পারে। কিছু গ্রুপ দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। কথাবার্তায় শালীনতা আনতে হবে। বাদ বিবাদের সিচুয়েশনকে এড়িয়ে চলুন, না হলে অযথা নিজেই ডিস্টার্ব থাকবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, লাভ লাইফ বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় নেওয়া হতে পারে বা অ্যাক্টিভ কোনো পার্টিসিপেশন করতে পারে। বন্ধু বান্ধবদের মধ্যে আজ কিন্তু জনপ্রিয়তা বাড়বে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি পারিবারিক জায়গা থেকেও আত্মীয় পরিসরেও কিন্তু আজ মান সম্মান বাড়তে চলেছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করার সম্ভাবনা রয়েছে। ইনভেস্টমেন্ট বাড়বে এবং তবে সেখান থেকে ভালো রিটার্নেরও সম্ভাবনা ইন ফিউচার আপনি গেইন করতে পারবেন। মান সম্মান বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ 4টে ফুলযুক্ত লবঙ্গ সহ জ্বেলে দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে পজিটিভ গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। অকাল্টের সাথে কানেকশন আরও সুদৃঢ় হবে। নতুন কোনো কোর্সে এনরোলমেন্টের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় নেওয়া হতে পারে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। অহেতুক কোনো বাদ বিবাদের সিচুয়েশনকে এড়িয়ে চলুন। ভালো কোনো ইনভেস্টমেন্টের সুযোগ আসলে এই সময় প্রপার খোঁজ পড়তাল করে কিন্তু এগোতেই পারেন। এই সময় হঠাৎ কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নেরও সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে কাউকে জোর করে কোনো পরামর্শ দিতে যাওয়া বা টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্র থেকে আজ বিরত থাকুন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো অর্থের দান করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। একটু এক্সস্ট ফিল হতে পারে। কোনো বিষয়কে কেন্দ্র করে একটা মানসিক টানাপোড়েন চলতে পারে, তো চেষ্টা করুন নিজের ওয়েলউইশারদের সাথে সেগুলো আলোচনাপূর্বক সর্ট আউট করতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো। সন্তানের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। কোনো আউটিং হতে পারে। বন্ধু বান্ধবদের সাথে গেট টুগেদারেরও সম্ভাবনা প্রবল। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের জায়গায় যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন, সেটা অনেকটা ওভারকাম
করতে দেখা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস আসতে পারে, খুব মাথা ঠান্ডা করে সেটাকে ওভারকাম করতে হবে। অপরচুনিটি প্রচুর থাকবে, কিন্তু কোন জায়গাটা আপনার জন্য শুভ ক্লিক করবে, কোন জায়গাটাতে হাত দিলে সেটা কিন্তু খুব বুঝে তবেই এগোবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকছে। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থাকছে। অফিসিয়াল ওয়ার্কে এফিসিয়েন্সি দেখানোর মতো জায়গা থাকবে, তবে কলিগদের সাথে সম্পর্কের জায়গাটা যত ভালো মেনটেন করে রাখতে পারবেন এই সময় ততই লাভে থাকছেন। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কোর্সে এনরোলমেন্টের সম্ভাবনা রয়েছে। লাইফ চেঞ্জিং কিছু ইভেন্টস এই সময় এক্সপিরিয়েন্স করতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। আত্মীয় পরিসরে মান সম্মান বাড়বে। ভাই বোনদের মধ্যেও কিন্তু আপনার জনপ্রিয়তা এই সময় বাড়বে। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার পাশাপাশি এই সময় ভালো গুরুর শরণ পেতে পারেন। বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করবার সম্ভাবনা। বিজনেসের এক্সপেনশন পসিবল। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, নবলক্ষ্মী দ্রব্যই নমঃ এই মাত্র 100 বার জপ করে দিন শুরু করুন। বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেন্টাল হেলথ একটা আলাদা লেভেলে বুস্টেড আপ হচ্ছে। নতুন কোনো কিছু করার এন্থিউ পাচ্ছেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ কোনো জার্নি লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। মা বা মাতৃতুল্য মানুষজনদের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ়তা পাবে বা ফেভার এদের থেকে এক্সপেক্ট করতে পারেন। বিজনেসের ক্ষেত্রে ওভারঅল এক্সপ্যানশন পসিবল। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে পিঙ্ক রোজ অর লোটাস নিবেদন করুন। ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজের প্ল্যানিংসগুলোকে এক্সিকিউট করার এটা প্রপার টাইম। পরিশ্রম আরও করতে হবে। আটকে যাওয়া কাজ সামান্য প্রচেষ্টাতেই এই সময় কিন্তু সিদ্ধ করতে পারছেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। নতুন কোনো কোর্সের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি এই সময় মনের মতো কোনো জায়গায় ট্রান্সফার বা জব চেঞ্জের যদি অপরচুনিটি কিছু পাচ্ছেন সেটাকেও কিন্তু অ্যাভেল করা যেতে পারে। হঠাৎ করে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন সম্ভব ভালো রকমের। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় সুদৃঢ়তা লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফের জায়গায় একটু হলেও ডিস্টারবেন্স আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো চিনি দান করুন। মকর। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বাড়তি কিছু কাজের চাপ বা দায়িত্ব কাঁধে আসতে পারে, যেটাকে আপনাকে ওভারকাম করার জন্য প্রয়োজনে টিমওয়ার্কের ওপর ফোকাস হতে হবে। বড় কোনো ইনভেস্টমেন্টের সুযোগ আসলে সেটা সম্পর্কে ভালো করে খোঁজ নিয়ে তবেই কিন্তু এগোবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে অহেতুক কিছু বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্য আসতে পারে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। এই সময় আধ্যাত্মিক চেতনায় বলীয়ান হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন কোনো জার্নি, লাইফের স্পিরিচুয়াল জার্নি এই সময় সম্ভব। প্রাপ্তিযোগ ভালো, তবে আগে থেকে খুব ওভার এক্সাইটেড হয়ে কোনো কিছু ভেবে বসে থাকলে সেখান থেকে কিন্তু বিফল হতে হবে। আর এই সময় হেলথের প্রতি একটু যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা থাকছে। কোনো রকম প্রবলেম, হেলথ ইস্যু অ্যারাইজ করলে সেটাকে দরকার হলে সেকেন্ড ওপিনিয়ন নেবেন, কারণ রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে রোজ পারফিউম স্প্রে করুন। কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বাড়ির রিনোভেশন বা কনস্ট্রাকশনের সম্ভাবনা থাকছে। প্রপার্টি পারচেজের বা বাহন পারচেজের সম্ভাবনা প্রবল। হঠাৎ করে পুরনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন ভালো জেনারেট করতে পারবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ডিসপিউট চলছিল সেগুলো কাটিয়ে ওঠার সম্ভাবনা থাকছে। ব্যাক পেন, জয়েন্ট পেন একটু মাথাচাড়া দিতে পারে, তাই একটু টেক কেয়ার করতে হচ্ছে। হঠাৎ করে আপনার বিহেভিয়ারে যদি কোনো উগ্রতা আসে তো সেটাকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, কারণ কোনো মানুষ যেন আপনার দ্বারা হার্ট না হন। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের এক্সপিরিয়েন্স বা মতগুলোকে যদি কাজে লাগাতে পারেন সেখান থেকে ভালো লাভের সম্মুখীন হতে পারবেন। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ারও সম্ভাবনা বা অপরচুনিটি রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে বিশেষ কিছু অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে। বাড়তি কিছু সুযোগ
বিজনেসের ক্ষেত্রে আপনি এই সময় পেতে পারেন। নতুন কোনো স্টার্ট আপের কথা যদি ভাবছেন এগোনো যেতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। ট্রানজাকশনস যদি করছেন সেই ব্যাপারে কিন্তু প্রপার নলেজ রাখুন। কোনো দায়িত্ব কারোর ওপর ছেড়ে একদম অন্ধবিশ্বাস করে বসে থাকবেন না, এখান থেকে কিন্তু প্রবলেম হতে পারে। এই ক্যারিয়ারে কিন্তু পজিটিভ গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি ভাবছেন যে নতুন কোনো কোম্পানি সুইচ করব, তো সেই জায়গা থেকেও কিন্তু বুঝে শুনে এগোনো যেতে পারে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের ফেভার পাচ্ছেন। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ বেটার। স্পিরিচুয়াল জার্নি হওয়ার সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।